10 হলো 96, 7 হলো 112, 8 হলো 128, 9 হলো 144, 10 হলো 160, 16 করে নামতে শেষ হলো। এবার 112, 8 হলো বলছি যাও, 1 সেকেন্ড যাও। তখনই আমি অবশ্য একটু ডাইনে তাকালেই দেখতে পেতাম ওনাকে, এবং আরেকবার ফোন করা লাগতো না। উনি বেশ ভেবে আমাদের গ্রাম বন্ধুয়ালি নিয়ে আমাদের ছোট ভাই ছোট ছোট ঘর থাকে, সাথে সবাই মিলে নাই কোনো পর পাড়ার সকলে মারামারি ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা মারামারি কখনোই করি, পিতা মাতা গুলোর জন্য সদা মারা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বাড়ি দিয়ে বাঁচাইছে পান। মাঠ ভরা ধান আর জল ভরা দেখি, চাঁদের কিনারকে করা যায় কিনেছি। আম গাছ জাম গাছ বাঁশ গাছ জানো, মিলেমিশে আছে কোনো আত্মীয় হেন। সকালে সোনার রবি বুক দিকে ওঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আমাদের গ্রাম বন্ধুয়ালি মিয়া। ফুটফুটে যোজনায় ফুটফুটে যোজনায় যোজনায় মোহিতলাল মজুমদার। ফুটফুটে যোজনায় জেগে শুনি বিছানায়, বণিকারা গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম। চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি, নাচছে আর মিটি মিটি বনভূমি নির্ঝুম। ফাল্গুনে বনে বনে পড়িয়া যে ফুল বনে, চল চলে এসো ভাই বোনে, চোখে কেন ঘুম ঘুম। কাজের লোক নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও না চিনেছি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তিলনাথা, আপনার পাশে আগে ভুলি। পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথায় যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিলি পিলি চলি। না একটু জল না পেলে আর চলছে না, সেই সকাল থেকে হেঁটে আসছি, এখন প্রায় 1 ঘন্টার পথ হচ্ছে। চেষ্টায় মগজের ধুলি পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের গাড়ি দুপুর রোদে দরজায় হেঁটে সব খুন দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না, বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসে। লোকেও কোনো লোকজন দেখছি না, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, মাথা আম চান তো দিতে পারি। না না আমি তা বলিনি। না মাথা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে জলপাই চাচ্ছেন না তো কোথায় পাবো বলছেন কেন? সমস্যা এরকম করবো মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোগরা কি সমান? মাছ ভাজা আর মাছ ভাজা তাই? বরকে কি বরকন্ডা বলেন? চাল কিনতে গেলে কি আর চালটার খোঁজ করেন? হাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলেই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, পরে জলই বেচাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? ওকে সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হবে। দেখলে ওই কথাই বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। গোপাল নাকি? আগে না, আমি গায়ের লোক, একটু জলের খোঁজ করছি। বলো কি উগ্রা ছেড়ে এখানে এই যে জলের খোঁজ করতে? যাই বলো বাবু, এমন জল কিন্তু কোথাও পাবো না। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় করতে দিয়েছি। তা তো তবেই, কালো জল যদি হয় তা দেখলে চেষ্টা পায়, ভাবতে গেলে চেষ্টা পায়। এমন জল তো খাওনি কখনো? বলি ঘুমরির জল খেয়েছে কোনোদিন?
না, তা খাইনি। খাইনি? ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল সে কি বলবো তোমার। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তামসাই আপনি জল আপনি মাথায় করে রাখুন। আপাতত ওই টেস্টের সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু তোমার গায়ে বসে খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আপনার কি দরকার ছিল? হয় একটা খেলেই হলো, ও আবার কিরকম কথা। আমাদের জল পছন্দ না হয় কেউ না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ, এত তর্কাতর্কি কিসের? আজকে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিলাম, তা উনি সে কথা কানে নিলেন না, কেবলই 7 পথ গল্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম, পরে গেলে যাচ্ছে। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও কথা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সে তো একটা আস্ত গাধা। অমুক্ষটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মার বাড়ির জল, কত শব্দ শুনিয়ে দিল। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম একটু জল, খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হলো বলুনি বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের একসে। না, আর জল টল খেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। এখন তো হচ্ছে না, হচ্ছে কিচ্ছু হবে না, আর হবে না, হবে না, হবে না। তুমি তখন তুললাম করে কেন? কি কি কাজটা সবার শরীরকে হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, এখন তাহলে এখন তাহলে বলো। হ্যাঁ, শুন, শুন। বলছো গো, হ্যাঁ, শুন, শুন। সর্বনাশ হয়ে যাবে। আমার এদিক দিয়ে মুখ করতে হবে না, তাই এদিক দিয়ে চলে যাবে। না, তোমার শব্দ ঠিকই চলবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দাঁড়া, প্রথম থেকে একটু অবাক জল পান। দাঁড়া, প্রথম শেষ অবাক জল পান। ওখান থেকে না, এখান থেকে সুকুমার রায়। ওসব বলতে হবে না। বলতে পারবি না। একেবারে না, বল। পড়ে যাচ্ছে, ভালো করে পড়ে যাচ্ছে, জল করে একটু জল করে জল করে পড়বি, তাহলে ঠিক আছে। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখন প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টার মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি, দুপুর রোদে দরজায় হেঁটে ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো কোনো লোকজন দেখছি না। ওই একজন আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক। মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? এটা তোর তো রে। হ্যাঁ মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? জল পাই? জল পাই এখন কোথায় পাবেন? এ তো জল পায়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না? তা তো এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না রে, আমি জল পাই যাচ্ছি রে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলার দরকার কি?
জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোগরা কি সমান? মাছ ওজা আর মাছ রাঙা তাই? বরকে কি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি আর চালটার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলেই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তো জল নিয়ে যাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কেউ গোপাল নাকি? আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি, টুকরা ছেড়ে এখানে এসে জলের খোঁজ করতে? যাই বলো, এমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, টোপা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় চেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তাহলে তা দেখলে চেষ্টা পাই, ভাবতে গেলে চেষ্টা পাই। তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমড়ির জল খেয়েছে কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তামশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত ওই টেস্টার সময় যা হোক একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু তোমার গায়ে বসে খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার কি দরকার ছিল? যা হয় একটা খেলেই হলো, ও আবার কিরকম কথা। আমাদের জল পছন্দ না হয় খেয়েও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ, কি রে এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিল। তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গল্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানিই বা কি আর বলবে এবার। ওর যে দাদা আছে খালি করে চাকরি করে, সেটা একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মার বাড়ির জল বলে 5 রকম শব্দ শুনিয়ে দিল। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন থেকে খুব চাল চেলে নিয়েছি। ভারী তো ফত করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তো আমি এখানে 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জীবের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হলো? গুনুনি বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না, আর জল টল যে কাজ নেই, এগিয়ে যাই, কোথাও পুকুর টুকুর পাই কিনা। লক্ষ লক্ষ বছর আগের কথা, তখন মানুষ অন্য জীবজন্তুর মতোই থাকতো। তাদের বাড়ি ঘরে পোশাক বলতে কিছুই ছিল না, চেহারাও ছিল প্রায় বন মানুষের মতো। কলকাতার চিড়িয়াখানায় যারা বেড়াতে গিয়েছে তারা বন মানুষ দেখে থাকবে, অনেকটা মানুষেরই মতো দেখতে। ফল খায়, বাদাম খায়, কিন্তু কথা বলতে পারে না। আদিম যুগের মানুষও ওরকম ছিল, ফল পাতা খেত, গাছের ডাল কোনো বা গাছের নিচে রাত কাটাত। প্রথম প্রথম নদীতে মুখ দিয়ে জল খেত, আবার নদীর মাছ আর কাঁকড়া ধরেও খেত। তখন পৃথিবী অনেকটাই ছিল বন জঙ্গল আর জলভূমি। সেসব বনে মানুষকে পশুদের সঙ্গে থাকতে হতো, পশুর মতোই ছিল তার জীবন।
পশুরা মানুষকে আক্রমণ করতো, পশুর গায়ে জোর বেশি, তাই অনেক সময় মানুষ মৃত্যু হতো। কিন্তু পশুর চেয়ে মানুষের বুদ্ধি বেশি, হাত দুটো কাজে লাগাতে শিখে মানুষ আর একটা বাড়তি সুবিধা পেল। তাই পশুর সঙ্গে লড়াই করার জন্য মানুষ হাতিয়ার ব্যবহার করতে শুরু করত। গাছের ডালই প্রথম হাতিয়ার, কিন্তু তা দিয়ে তো দূর থেকে লড়াই করা যায় না, হাতের কাছে সবসময় পাওয়াও যায় না। সেদিক থেকে পাথর অনেক ভালো। মানুষ পাথরের সুবিধা বুঝলো, দূর থেকে পাথর ছুঁড়েই লড়াই করা যায়। রাস্তায় কুকুর তাড়া করলে এখনো তো আমরা ঢিল ছুঁড়ে তাড়িয়ে দিই, তাই না? আবার গোটা পাথরের ভাঙা পাথরের টুকরোতে কাজ বেশি হয়, ছুঁড়তে সুবিধে। তাছাড়া ধারালো হাতে পশু মারাও যায় সহজ। মাটি খুঁড়ে গাছের কন্দ মূল তুলে আনাও সহজ হলো। তাই এবড়ো খেবড়ো ভাঙা পাথর হলো মানুষের প্রথম উন্নত হাতিয়ার। পাথর ভেঙে মানুষ অস্ত্র বানাতে শিখলো। ওই সময়টাকে আমরা বলি পুরনো পাথরের যুগ। ওই যুগ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 50-60 হাজার বছর আগে। এসব খবর চুপ করো। এসব খবর আমরা কেমন করে জানলাম? অনেক জায়গাতে মাটি খুঁড়ে ওরকম ভাঙা পাথরের অস্ত্র পাওয়া গেছে। তাই দেখে নানা বিচার বিবেচনা করে ওই সময়তে কথা আমরা জানতে পেরেছি। কলকাতার জাদুঘরে অমন পাথরের অস্ত্রের নমুনা রাখা আছে। এবার হচ্ছে অনুশীলনী। নমস্কার। মানুষ জোট বাঁধলো, কথা বলল। এখন তো গায়ে বা শহরে অনেক মানুষ একসঙ্গে বাস করে। একজনের প্রয়োজনে আর সবাই পাশে এসে দাঁড়ান, এরকম মানুষ জোট বাঁধলো, কথা বলল। এখন তো গায়ে বা শহরে অনেক মানুষ একসঙ্গে বাস করেন। একজনের প্রয়োজনে আর সবাই পাশে এসে দাঁড়ান, এরকম একসঙ্গে থাকা কিভাবে শুরু হলো জানো? মানুষ দেখেছে বনে পশুরা লড়াই করে, যারা হারে তারা অনেক সময় মারা যায়, যারা জেতে তারা মরা পশুর মাংস খায়। মানুষেরও এরকম পশুর মাংস খেয়ে দেখলো ভালোই তো, অনেকক্ষণ পেট ভরা থাকে, গায়ে জোর হয় বেশি। তাই শুরু হলো তাই সে শুরু করলো পশু মারতে। আগে পশুর হানা থেকে বাঁচার জন্য মানুষ পশু মেরেছে, এবার মাংস খাওয়ার জন্য পশু শিকার করতে শুরু করলো। তবে সে সময় মানুষ কাঁচা মাংসই খেত। ক্রমশ মানুষ বুঝলো পশুকে একলা মারাচ্ছে, অনেকে মিলে শিকার করা সহজ। অনেক মানুষ একসঙ্গে থাকলে পশুরাও আক্রমণ করতে ভয় পায়, তাই দরকার বুঝে মানুষ জোট বাঁধলো। শুরু হয়ে গেল দল বেঁধে একসঙ্গে থাকা। একসঙ্গে থাকতেই পরস্পরকে ডাকার দরকারে মানুষ কথা বলতে শিখলো। অবশ্যই তা আমাদের মতো নয়। প্রথম হাত পা মুখ নেড়ে নানা রকম শব্দ করে মানুষের ভাব অন্যকে সে জানাতো। খুব অবাক লাগছে কি? আজ তো আমরা কখনো কখনো ইশারার কথা বলি, তখনকার মানুষও তাই করত।
হরেক রকমের শব্দ থেকেই গড়ে উঠল মানুষের ভাষা। বনে থাকলেই মানুষের 4 পায়ের বদলে 2 পায়ে হাঁটলো, দৌড়লো, হাত দুটো দিয়ে দরকারি কাজ করলো, খাবার জোগাড় করে আনলো, হাতিয়ার বানালো, তারপর কথা বলে একজন আর একজনকে মনের ভাব জানালো। এভাবে ধীরে ধীরে পশুর সঙ্গে মানুষের অনেক তফাৎ হয়ে গেল। এবার হচ্ছে অনুসরণী, শেষ হলো ইতিহাস। 16 ষোলো 339 348 464 580 696 716 112 816 128 916 144 1016 160 শেষ হলো 144 1016 160। নমস্কার।
হঠাৎ কি হবে? Kita dia ada kejadian yang tidak. Jadi jadi ada tu kan orang lagi batang 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 kita sudah वो इसलिए ज्यादा ही पढ़ा था बड़ी गरमी Dang, dang.